হ্যালো ভিউয়ার্স, আমরা এখন ফরিদপুর মাঝিরকান্দি আইছি একটা অসহায় আপুর প্রতিবেদন করার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কোনো রকম ভাইয়া। কোনো রকম। হুম, আপনার নাম? আমার নাম অনালিকা। অনালিকা। হুম, আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আম্মু আছে, আমি আছি, ছোট একটা ভাই আছে, 3 জন আছে। আচ্ছা, তো আপনার বয়স? বয়স 18। 18। হ্যাঁ। আচ্ছা, আপনার ফ্যামিলিতে 3 জন আছেন? হ্যাঁ, ফ্যামিলিতে 3 জন। তো আপনার বাবা কি করে? বাবা নেই, ছোটকালেই চলে গেছে, অনেকে মারাই গেছে নাকি আমি বলতে পারি না। মানে আমার বাবা, যখন 8 বছর তখনই আমার বাবা চলে মানে গেছে, যাই একটা বিয়া করছে। আপনার বাবা যখন আপনার বয়স যখন 8 বছর তখন আর কি আপনার বাবা চলে বিয়ে যাই করে একটা চলে বিয়া করছে। বিয়ে করছে। আমার মারে তিয়া যাই আর একটা বিয়া করছে। আচ্ছা, তাহলে আপনার ফ্যামিলিতে আপনারা কিভাবে চলেন? এই যে আমি কাজ করি, দর্জি কাজ করি, মানুষের বাড়িতে যাই, এইভাবেই সংসার চলে। দর্জি কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, দর্জি কাজ করে আপনি কয় টাকা পান? পাই 8,000 টাকা পাই। 8,000? হুম। এটা কি সপ্তাহ না মাসিক? মাসে। মাসে। হুম। আচ্ছা, তা মাসে যে 8,000 টাকা পান, হুম। আপনি যেখানে থাকেন সেটা কি আপনার ভাড়া ঘর না নিজের ঘর? না, ভাড়া ঘর। ভাড়া ঘর। হুম। আচ্ছা, তাহলে 2,000 টাকা ঘর ভাড়া আছে। 2,000 টাকা ঘর ভাড়া। হুম। আচ্ছা, তা আমাদের এই প্রতিবেদনটা অনেক ভাই, অসংখ্য লোক দেখবে। এখনো অনেক ভাই আছে যে অসহায় মানুষের পাশে দাঁড়ায় হুম। বা গরিব মানুষের সাহায্য করে। অনেক ভাই আছে আমাদের মেসেজ করে বলে, ভাই এই মেয়েটার কে কে আছে একটু খবর নেন, নেওয়ার পর আমি তাদের একটু সাহায্য করব, এটা বলে। আমরা অনেক অনেক লোকরেই মনে করেন যে সাহায্য করে, সেই বাইরেই আমাদের বলে। এখন আপনার প্রতিবেদন দেখার পরে অসংখ্য ভাই হয়তো আপনার জিজ্ঞেস করতে পারে বা ফোন দিতে পারে, কইতে পারে যে আপনি কি সত্যি অসহায় না কোনো প্রতারণা করে। এরকম অনেকে বলে যে এখন বর্তমানে প্রতিবেদন কইরা অনেকে প্রতারণা করে। ভাইরে আমার বাড়ি দেখতে পারে। ওই মানে সামনেই আমার ওইদিকে বাড়ি, ভাড়া থাকি যেই বাড়িতে, দেখতে পারে না। আচ্ছা, বুঝতে পারছি, মানে আপনার বাড়িতে এসে দেখলে দেখতে পারবে। হ্যাঁ, বলছি যেই বাড়ি ভাড়া থাকে এই দেখতে পারে। আচ্ছা, না আমাদের অনেকে মেসেজ করে বলে, ভাই এরা অনেক প্রতারণা করে, এর জন্য আপনাকে বলছি আমি। ভাইরে সব মেয়ে তো এক না। সব দুনিয়া যদি এক হতো তো দুনিয়া কি চলতো? ভালো মন্দ নিয়েই দুনিয়া চলে ভাই। না, তা তো কথা সত্যি যে ভালো মন্দ নিয়ে দুনিয়া চলে, এটা সবাই জানে। তাহলে আপনার সাথে যে যোগাযোগ করব সেই নাম্বার? ওই যে মোবাইল আপনার হাতে দিলাম, বাটন আলা ফোন। আচ্ছা, দিচ্ছি নাম্বার। আপনি একটু নাম্বারটা বইলা দেন। 01994893 614। নাম্বারটা আবার বলে দিতেছি, 01994893 614। এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ। আচ্ছা, আমাদের এই প্রতিবেদন দেখার পরে অনেক ভাই হয়তো আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে, আপনি কি কোনো সাহায্যের জন্য আইছেন না কোনো মনের মানুষের জন্য আইছেন। যদি ভালো ছিল আমার পাশে সে দাঁড়া, তারাই আমার জীবন সঙ্গী করবো, সে দুটো ডাল ভাত খেয়ে আমার রাখলে হবে। আচ্ছা, এখন কোন ধরনের ছেলে চান, বয়স্ক বেশি না বয়স কম? 40 হোক 50 হোক, তাতে আমার কোনো অসুবিধা নেই। ছেলে শুধু ভালো হইলে হবে। না, এখন তো বর্তমানে অনেকে প্রতিবেদনের মাধ্যমে বলে যে বুড়া লোকরে পছন্দ করব, জোয়ান লোকে পছন্দ করবো, এরকম বলে। এখন আপনি শুনেন, কোন ধরনের চান? এই যুগের মানুষ চায় কি, সাইডে বইয়ে ডাল ভাত খাবো, সেইটা বিলাসিতা চায়। আমারে যদি এরকম বসিয়ে খাওয়ায়, মানুষের বাড়িতে কাজ করা না লাগে, 50 হোক বয়স আর 40 হোক, তাতে আমার অসুবিধা নেই। আমি তার কাছেই বিয়ে করবো। সে মানে যদি, আপনার দ্বারা কোনো বয়সের কোনো ভেদাভেদ নাই? না, সে আমার পাশে এসে দাঁড়াইলেই হবে, সে আমার পাশে এসে দাঁড়াইলে হবে। না, কি জন্য বলি, অনেক ভাই আছে আমাদের দেশেও যে বিয়ে করার জন্য মনে করেন যে প্রস্তাব দেয় বিয়ে করার জন্য। আপনি কি আমাদের দেশের বাড়ির কাছে বসবেন না কোনো বিদেশি কাছে বসবেন? আমি প্রবাসীর কাছে বলবো। প্রবাসীর কাছে? আচ্ছা, না প্রবাসী তো এর জন্য বললাম যে অনেকে বলে যে প্রতারণা করে। তা না। আপনি কি এরকম প্রতারণা করবেন? না ভাই, আমি প্রতারণা করবো না। প্রতারণা করবেন না? না। আচ্ছা, না এর জন্য বললাম যে আমাদের অনেকে মেসেজ করে বলে যে ভাই মেয়েটা
প্রতারণা করে মেয়েরা। এখন বর্তমানে প্রত্যেকজনে প্রতারণা করে, ফোন দিলে ফোন ধরে না, টাকা খাই আসে, ফোন বন্ধ করতে হয়। তা না আপনার কি ভাই, ফোন বন্ধ থাকবে? না, আমার মোবাইল সবসময় খোলা থাকে। যে আমার সবসময় খোলা পাশে এসে থাকে? দাঁড়াবে, আমি তার সঙ্গে সবসময় কথা বলবো। কাজে থেকে আইয়ে সে যদি বলে আর কাজে যাইও না, আমি টাকা পয়সা দিয়ে মেশিন কিনে লাই, তাহলে আর কাজে যাব না, তাই কাজে যাবো আর আচ্ছা, কি মানে আমি। কোনো ভাই যদি আর কি আপনার হৃদয়বান ব্যক্তি একটা হুম, মেশিন কেনার টাকা দেয়, হ্যাঁ, তাহলে আর কি আপনি পরবর্তীতে কাজ করবেন না, না? সে যদি আমারে বলে যে তোমার কাজ করা লাগবে না, তোমার মেশিন কিনে দিয়ে ব্যক্তি বসে কাজ করো, তাহলে আর আমি কাজ করবো না, ছেড়ে দেবো। আচ্ছা, আল্লাহ হাফেজ।